আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে PyDroid অ্যাপটা ইনস্টল করতে হয় এবং Python ইউজ করতে হয়। সো বেসিক্যালি আপনার যেটা করতে হবে PyDroid 3 নামে একটা অ্যাপ আছে। এটা আপনারা যেটা খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। এজন্য আপনার প্লে স্টোরে যাবেন অ্যান্ড প্লে স্টোরে গিয়ে আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন। খুবই ইজি, হ্যাঁ? এটা ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করে আপনার বিভিন্ন জিনিসপাতি চায় ওটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে ধরেন আমি কোনো একটা জিনিসপাতি রান করতে চাইলে যেটা করতে হবে, আমি ধরেন প্রিন্ট করতে যাচ্ছি কিছু একটা। প্রিন্ট দিলাম অ্যান্ড এখানে দিলাম যে ওকে। সো আমাদের এখানে প্রিন্ট হবে। এরপর একটা সেটিংস দেখাই সেটা হচ্ছে আপনার এখানে আনডু, রিডু করা যায়। তারপর নিচে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে গিয়ে নিউ করা যায়, ধরেন ওপেন করা যায়, অ্যালাউ দিলে অ্যালাউ হবে। সেভ করা যায়, সেভ এস করা যায়, রিসেন্ট ফাইল দেখা যায়। নিউ দিলে হবে কি এখানে আমাদের নতুন ট্যাবে এটা নিউ ওপেন হবে। আসলে ইজি, এগুলো আপনারা দেখলে পারবেন ইনশাল্লাহ। তারপর এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে আমাদের ইন্টারপ্রেটার পাবেন এখানে। এগুলো কি জিনিস বোঝার জন্য আমাদের কোর্স করুন, সব পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ? তারপর টার্মিনাল পাবেন এখানে অ্যান্ড আমাদের পিপ যেটা ইনস্টল করার জন্য পাইথনের এটা আপনারা করতে পারবেন। আর এটা করার জন্য আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে আপনার ইনস্টলে লাইব্রেরির নাম সার্চ দিয়ে ইনস্টলে করলে আসবে। বাট তার আগে একটা জিনিস ইনস্টল করতে হয়। ওখানে দেখবেন প্রথমবার ইনস্টল চাপ দেওয়ার পরে একটা অপশন আসে। অপশনটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই PyDroid রিপোজিটরি প্লাগইন এটা আরকি ইনস্টল করতে হয়। সো এটা আপনার পেয়ে যাবেন। এটা ইনস্টল করতে হয়। এটা করার পরে আপনি নিজের ইচ্ছামতো এখানে পাইথনের বিভিন্ন ফাইল তো না আরকি মডিউল ইনস্টল করতে পারবেন। যেমন আমি ধরি সার্চ দেই matplotlib, সার্চ দিয়ে দেখি কি আছে matplotlib, বেশ কিছু আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে অ্যান্ড এর মধ্যে ভেন। তো আমি ধরেন চাচ্ছি এটা ইনস্টল করতে। এখন ইনস্টল কিন্তু আমার হচ্ছে অ্যান্ড আমার ইনস্টল হয়ে গেছে। এই হলো বিষয়। সিম্পলি অ্যান্ড ভেরি ইজি, হ্যাঁ? তো আশা করি আপনারা পারবেন। অবশ্যই পারবেন। একটু ঘাটাঘাটি করবেন। একটা জিনিস দেখাই, সেটিংস আছে, সেটিংসে গিয়ে এডিটর আছে, এডিটরে এখানে আপনারা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারেন। অ্যাপিয়ারেন্স থেকে ফন্ট সাইজটা আমি একটু বড় করছি, ১৬ আছে। আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন। এডিটর থিম চেঞ্জ করা যায়, ডার্ক থিম, ডার্ক, এই তো। এই জিনিসপাতি আছে। সিস্টেমে গিয়ে এনেবল অটো কমপ্লিট। আপনি এটা দেখেন অনেক কিছু আছে, হ্যাঁ? সো শো রিফ্যাক্টর, কনভেনশন হলো। তাহলে দ্যাটস ইট। দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।